হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে সন্ধ্যার আগে ছাদে উঠলাম, একটু ছাদে ঘোরাঘুরি করলাম। আকাশটা তেমন ভালো ছিল না, নীল ছিল না, একটু সাদা সাদা ছিল। ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। 5 মিনিটের ভিডিও, কেউ টেনে টেনে দেখবেন না। আর সব আপুদেরকে বলে দিচ্ছি, কেউ বলবেন না কমেন্টসে যে পাশে আছি, পাশে থেকো। এগুলো কেন বলেন জানি না। পাশে আছি, পাশে থেকো, তোমার বন্ধু, সাপোর্ট করলাম, এগুলো প্রতিদিন বলি যে এগুলো কেউ বলবেন না। বারবার কেন আপনারা এগুলো বলেন বুঝি না। স্প্যাম কমেন্টস কেউ করবেন না। সবাই ভিডিওটা দেখে সুন্দর করে একটু রিভিউ দিয়ে যাবেন। তো ছাদ থেকে 5-10 মিনিট ছিলাম, এখন রুমে চলে যাচ্ছি। ছাদে গেলে একটু চারপাশটা, আকাশটা দেখলে একটু ভালো লাগে, তাই গিয়েছিলাম। অনেকদিন পর ছাদে গেছি, বৃষ্টির কারণে যাওয়া হয় না। এই যে পরদিন সকালবেলা আমি নাস্তা করব, তাই রুটি বানাচ্ছি। এখানে 6টা ডো করে নিয়েছি। এখন এই 6টা ডো দিয়ে 6টা রুটি বানিয়ে নিব সকালের নাস্তা। এই যে রুটি বানানো হয়ে গেছে, এখন সেঁকে নেব রুটিগুলো। চুলায় প্যান বসেছি, এই যে দেখেন রুটিগুলো সেঁকে নিচ্ছি। কাল রাতে শুটকি রান্না করেছিলাম, সেই শুটকি দিয়ে আর গরুর মাংস দিয়ে রুটি নাস্তা করে নিব। রুটিগুলো তেমন ফুলতেছে না, জানি না কেন ফুলতেছে না। গ্যাস তো থাকে না, অল্প অল্প গ্যাস, রুটি ভালো করে সেঁকতেও পারছি না। দিন রাত 24 ঘন্টা যদি গ্যাস অল্প থাকে, তাহলে কিভাবে ঢাকা শহর বাস করব জানি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রুটি সেঁকা দিতে হয়, অনেকক্ষণ সময় লাগে একটা রুটি হতে। 6টা রুটি হতে মনে হয় আমার 30 মিনিট লাগছে। তো আমার রুটি খাওয়া শেষ, এখন রান্না করতে চলে আসছি। শিং মাছ নিয়ে আসছিলাম, শিং মাছগুলো কেটে এখন শিং মাছ রান্না করে নিব। পটল আলু দিয়ে শিং মাছগুলো রান্না করব। পটল আলুগুলো এই যে কষানো হয়ে গেছে। সবজিগুলো ভুনা তরকারি আমার বেশি খেতে ভালো লাগে না, আমি সবজি একটু বেশি খাই। শুকনা হলেও আমার সবজি বেশি লাগে, শুধু টমেটো দিয়ে ভুনা খেতে ভালো লাগে না। আমরা কিন্তু 2জন মানুষ, কিন্তু অনেক সবজি রান্না করি। আমরা মাছ রান্না করলে অনেক সবজি দিই। তো এই যে দেখেন এখন সবজিগুলো বলক এসে গেছে, এখন আমি ভাজা শিং মাছগুলো দিয়ে দিলাম। চাষের শিং মাছ, সেজন্য ভেজে রান্না করি। দেশি শিং মাছ হলে এমনিতেই কষিয়ে রান্না করে নিতাম। তো মাছগুলো দিয়ে দিলাম। ছোট্ট একটা ভিডিও, সবাই দেখে নেবেন। ভিডিওতে ভিউজ আসছে না, জানি না কেন কেউ দেখে না।
তা আমি একটু ফ্রিজের ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রোজেন করা ধনেপাতা ছিল, তরকারিতে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।